কৃষ্ণ বন্ধুরা, আজকে আমি বানাবো কাস্টার্ড কেক ভীষণই ইজি পদ্ধতিতে। কোনো ওভেন বা ডিমের প্রয়োজন হবে না, একেবারে পিওর ভেজ রেসিপি এটা। তো সেই জন্য আমার লাগছে টক দই, মেল্টেড ঘি, আপনারা রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন, আবার বাটারও ইউজ করতে পারেন। লাগছে হাফ কাপ গুঁড়ো করা চিনি। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এবার একটা বাটিতে আমি ট্রান্সফার করে নেব। এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি একটু চেলে নেব। লাগছে 1 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা আর 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। এবার ভালো করে এগুলো চেলে নেব। আমার চালা হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে মিক্স করব। খুব জোরে করা যাবে না, তাহলে যে হাওয়াটা ভরেছে সেটা বেরিয়ে যাবে। আস্তে আস্তে করতে হবে। আমি একটু একটু করে দুধ দিয়ে দেব। আমি অল্প অল্প করে দুধ দেবো আর ব্যাটারটাকে ভালো করে মিক্স করতে থাকবো। আমার এই ব্যাটারটা মিক্সড করার জন্য প্রয়োজন হয়েছে হাফ কাপ, আর সাথে আরও 4 টেবিল স্পুনের মতন দুধ। আপনারা আপনাদের প্রয়োজন মতো দুধ নেবেন। আমার ঠিকঠাকভাবে এটা মিক্সড হয়ে গেছে। আর খুব পাতলাও করবেন না, খুব ঘনও করবেন না, থিকনেসটা এরকমই রাখবেন। এবার নিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি এখানে 1 টিস্পুনের মতন ভ্যানিলা এসেন্স ইউজ করছি। আমার ভ্যানিলা এসেন্সটাও ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি কেক টিনটাকে ভালো করে অয়েল দিয়ে ব্রাশ করে নেব আর একটা পেপার লাগিয়ে নেব, যাতে কেকটা নিচে লেগে না যায়। এবার দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন ভিনিগার, তাতে কেকটা খুব ভালোভাবে ফুলবে। এবার ভালো করে ভিনিগারটাকে মিলিয়ে নিয়ে আমি কেক টিনে ট্রান্সফার করে দেব। আমার কেক টিনে ট্রান্সফার করা হয়ে গেছে। এবার একটু ড্যাপ করে নেব, যাতে এয়ার বাবলসগুলো বেরিয়ে যায় আর ঠিকঠাকভাবে চারিদিকে কেকের ব্যাটারটা চলে যায়। এবার আমি কয়েকটা চেরিকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, উপরে সুন্দর করে সাজিয়ে দিলাম। এবার প্রিহিটেড কড়াইয়ের মধ্যে আমি কেকটা বসিয়ে দেব। 30 থেকে 35 মিনিটের মতন সময় লাগবে। আমি 35 মিনিট পর আবার ফিরে আসবো। আর এইখানে যে কড়াইয়ের যে ইয়েটা আছে, ফুটোটা আছে, সেটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। আমি 35 মিনিট পর ফিরে এসেছি আর দেখলাম আমার কেকটা একদম কমপ্লিট হয়ে গেছে। এক ফোঁটা ব্যাটার লেগে আসছে না। আমার কেক কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার এটাকে 20 থেকে 25 মিনিটের মতন ঢেকে রাখবো, ঠান্ডা হতে দেব। কেকটা 20 মিনিট পর আমি এলাম। মোটামুটি একটা ঠান্ডা হয়েছে, খুব একটা ঠান্ডা এখনও হয়নি। তবুও আমি এটাকে এখন ডিমোল্ড করে নেব। একটু ছুরির সাহায্যে সাইডটা ছাড়িয়ে নেব। এবার কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কেকটা খুব সুন্দরভাবে ফুলেছে, কিন্তু ডিম ছাড়াও টক দই দিয়ে যে এত সুন্দরভাবে কেক ফোলে, একবার বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। আর কেকটা খেতেও ভীষণই টেস্টি হয়েছিল। আমি আপনাদেরকে কেটে একটু দেখিয়ে দিচ্ছি।
আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন চায়ের সাথে। টি টাইমের একটা সুন্দর কেক। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক